ভিডিওটা চালু করে দেওয়া হলো, লাইভটা দেখাবো আজকের সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আজকের একটা ভালো ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। কারণ যারা প্রত্যন্ত গ্রামগঞ্জে বসবাস করে থাকেন বা যারা কৃষক বন্ধু রয়েছেন, আগামী প্রজন্মের যে সমস্ত বেকার যুবতীরা রয়েছেন, তাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। সেক্ষেত্রে আজকের অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে যেমন কথা হবে সায়েন্টিস্ট যিনি হীরক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে তো কথা হবে। তার আগে এই যে ড্রোনটা, এই ড্রোনটা আজকে দেখাবো আপনাদেরকে। একটু ড্রোনটা দেখাতে বলবো এবং ড্রোন যারা অর্গানাইজিং করছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। কারণ এই ড্রোন উড়িয়ে কিন্তু কৃষিকাজে কতটা ব্যবহার করা হয়, আগামী দিনে কৃষিকাজে যে ব্যবহার করা হয় সেই ড্রোনটাকে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের যিনি দায়িত্ব রয়েছেন এখানকার, যিনি কৃষি আধিকারিক, তিনি কিন্তু বলবেন। তার পাশাপাশি এই ড্রোনটাকে একটু দেখাচ্ছি, কারণ এই ড্রোনটাকে ওড়ানোর পরে এটাকে দেখানো হবে এই যে ধানের চাষ, এই যে জমিটা দেখেছেন এখন কিন্তু বোরো ধানের চাষ, অর্থাৎ এই যে খরা মরশুমে বোরো ধানের চাষ হয়। কারণ শীতকালে পরে কিন্তু বোরো ধানের চাষ করা হয়, আর আমন চাষ যেহেতু বর্ষাকালে হয় সেটা আপনারা জানেন। তবে একটু পিছিয়ে যাচ্ছি, এবার ড্রোনটা একটু ওড়ানো হবে সেটা দেখাই। তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে ওই যে ছাত্ররা যারা বসে রয়েছে, কেউ মোবাইলে বেশ সুন্দর করে তুলছেন, কেউ এই ছবিটা তুলছেন। বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খুব কম বেশি দেখা যায় না, তবে এটা দেখতে পাচ্ছি আজকের যে দক্ষিণ 24 পরগনার এই যে কাকদ্বীপ অক্ষয়নগরে যে গবেষণা কেন্দ্র, যেটা আঞ্চলিক ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে, এবং সেখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অনেকেই এই মুহূর্তে তার পাশাপাশি এই ড্রোন উড়িয়ে কিভাবে প্রযুক্তিগতভাবে, অর্থাৎ এই ড্রোনটা উড়িয়ে কিন্তু আপনার এই চাষযোগ্য জমি দেখেছেন, এগুলোতে কিন্তু বোরো ধানের চাষ হয়েছে। আর এই বোরো ধানের চাষে তাদের ক্ষেত্রে সুবিধা হবে কি, এই যে ড্রোনটা উড়িয়ে তাদের সার, বিষ, ওষুধ যেগুলো দেওয়া হবে, সেখানে আমাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। এবং আমাদের যিনি বিশেষ করে আজকের এই যে আয়োজক, যিনি আয়োজন করেছেন, অবশ্য সুন্দরবনের প্রত্যন্ত কৃষক বন্ধুদের জন্য কিন্তু অনেকটাই বড় সুখবর এলো। কারণ ড্রোন উড়িয়ে বা ড্রোন এটা ছিল না, মানে অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন ছিল যে আগামী দিনে আমরা চাষবাস করতে গেলে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে অনেকটা কেটে যাচ্ছে। কারণ কৃষক বন্ধুরা হয়তো সেই আর্থিক দিক দিয়ে হয়তো এই ড্রোনটা ব্যবহার করতে গিয়ে তাদের যে হয়তো অনেক বড় অর্থ প্রয়োজন আছে, কিন্তু ইদানিংকালে দেখা গেছে কৃষকদের চাষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, সুন্দরবনে এখন দেখবেন বোরো ধানের চাষ প্রায় জায়গাতে হয়ে থাকে, বিভিন্ন জায়গায় বোরো ধানের চাষ হয়ে থাকে। আর সেক্ষেত্রে কিন্তু তাদের সুবিধা হবে যদি আপনি শ্রমিক, অর্থাৎ এই শ্রমিকের সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বিভিন্ন যে চলে যাচ্ছে শ্রমিকরা কাজ করছে, তার ফলে কিছু শ্রমিকের সংখ্যা যখন কমে যাচ্ছে তখন আপনাকে প্রযুক্তিতে চলে আসতে হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি যখন ব্যবহার করতে হবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা দেখতে পাচ্ছেন না, এটাকে উড়িয়ে এটা গিয়ে মাঠের মাঝখানে চলে যাবে। আর সেই মাঠের মাঝখানে যখন চলে যাবে তখন গিয়ে আপনার সার, বিষ, ওষুধ যেগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে দেওয়া শুরু করে দেবে। অর্থাৎ এই যে প্রযুক্তিটা শ্রমিকের কাজ করবে। আপনি তো মাঠের মাঝখানে যেতে পারবেন না, কিন্তু সেটা দেখাবো। আপনি ড্রোনটা ওড়াবে, এবার একটু দেখবেন, তার পাশাপাশি যাবো ড্রোনটা কেমন কিভাবে ওড়ে একটু নেক্সট দর্শকরা দেখতে থাকুন। অবশ্যই কৃষক বন্ধুরা দেখছেন, আর কোথা থেকে দেখছেন, কোন জায়গা দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু বরাবরই আপনারা থাকেন। একটু ওই ড্রোনটা ওড়ানো হবে, একটু দেখান ড্রোনটা যেভাবে ওড়াবেন। ঠিক আছে, তার আগে আমরা একটু ধীরে ধীরে ছাত্রদের কাছে যাই। ড্রোনটা ওড়ানোর সময় অবশ্যই আসবো। আর ড্রোনটা ওড়ানোর জন্য যে প্রযুক্তি রয়েছে কৃষক বন্ধুদের একটু অবশ্যই আপনারা বলে দেবেন, কারণ কৃষক বন্ধুদের বললে তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ তারা তো গ্রামের মানুষ। ইতিমধ্যে আমি একটু ধীরে ছাত্ররা রয়েছে, ছাত্রদের কাছে যাওয়া আর তাদেরকে যেহেতু সরাসরি লাইভ দেখাচ্ছি, কারণ তারা ইতিমধ্যে বিভিন্ন একেবারে হাতে কলমে মাঠে গিয়ে পৌঁছে যাচ্ছে। অনেক সময় দেখবেন হাতে কলমে না শিখলে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে তার আগেই কিন্তু একটু যাওয়া। আমাদের যিনি আজকে বড় উদ্যোগ নিয়েছে স্যার, আপনার কাছে আসা, বিশেষ করে এই ড্রোন উড়িয়ে একেবারে শ্রমিকদের যে শ্রমিকের অভাব ছিল সেই শ্রমিককে মাঠে যেতে হবে না, এখন ড্রোন গিয়ে পৌঁছে যাবে একদম মাঠের মাঝখানে, সেখানে গিয়ে সার, বীজ, ওষুধ থেকে শুরু করে যা যাবতীয় কিন্তু তারা দিতে পারবে। এই যে প্রযুক্তিতে এগিয়ে, সেক্ষেত্রে আপনাদের গবেষণা কেন্দ্রে আজকের যে অনুষ্ঠান, ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও প্রত্যন্ত এলাকায় মাঠে ময়দানে চলে যাচ্ছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে হাতে কলমে। সেক্ষেত্রে আপনার ভূমিকাটা নিয়ে তো অনেক বড় প্রশ্ন, সেটা যদি দর্শকদের একটু বলেন।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনারা সবাই জানেন যে প্রিসিশন এগ্রিকালচার মানে নিয়মনিষ্ঠ কৃষি ব্যবস্থাপনার যে মূল ভিত্তি, যে কোনো কৃষিজ উপকরণ আমরা কৃষি জমিতে কখন দেব, কিভাবে দেব, কতটা দেব এবং কোথায় দেব, মানে যেটাকে আমরা কৃষি বিজ্ঞানের পরিভাষায় 4R নিউট্রিয়েন্ট স্টিওয়ারশিপ বলে জানি, যে ঠিক সময়ে দেওয়া, রাইট টাইম অফ অ্যাপ্লিকেশন, রাইট রেট অফ অ্যাপ্লিকেশন, রাইট প্লেস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন। এই প্রিসিশন ফার্মিং বা নিয়মনিষ্ঠ কৃষি ব্যবস্থাপনার এই যে চারটে মূল ভিত্তি, এটাকে যদি ঠিকমতো জমিতে অবলম্বন করতে হয় তাহলে আমাদের প্রযুক্তির সাহায্য নিতেই হবে। এবং একই সঙ্গে আমরা সকলেই জানি যে কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপ আছে যেখানে শ্রম দিবসের ব্যবহার অত্যন্ত বেশি হয়, লেবার বেশি লাগে, টাইম বেশি লাগে এবং আর্থিক দিকটাও অত্যন্ত ব্যয়বহুল হয়। এই তিনটে জায়গাকে মোকাবেলা করার জন্য আগামী দিনে প্রযুক্তির সহায়তা নেওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই আমাদের কাছে। তো আজকে সেরকমই একটি প্রদর্শনের আয়োজন করেছি আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র অক্ষয়নগর কাকদ্বীপ এই স্থানে, এবং কিছুক্ষণ বাদেই এই ডেমনস্ট্রেশন প্রকল্পটা চালু হবে। সেক্ষেত্রে বিস্তারিত আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে আপাতত এই মুহূর্তে আমরা এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়েছি, এই গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। আমি এই গবেষণা কেন্দ্রের ইনচার্জ হিসাবে পরিকল্পনাটা বাস্তবায়িত করছি ঠিকই, কিন্তু আমার সহকর্মীরা আমার সঙ্গে আছেন। দেখান সবাইকে, আমার সহকর্মী কৃষি বিজ্ঞানীরা আছেন, অশিক্ষক কর্মচারীরা আছেন, আমাদের কৃষি খামারে কাজ করেন অস্থায়ী কর্মচারীরা, তারাও আজকে হাজির হয়েছেন। এবং একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেকজন ছাত্রছাত্রী এসছে, তারাও তাদের চোখের সামনে আজকে এই কৃষি জমিতে ড্রোনের ব্যবহার এবং তার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ধন্যবাদ। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রযুক্তিকে কাজে ব্যবহার করতে হচ্ছে, কারণ শ্রমিক যাদের সংখ্যাটা ধীরে ধীরে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যেহেতু কমে আসছে, সেক্ষেত্রে আমাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আবার সেই কৃষিকাজের যে জায়গাটা যেতে হবে সেটা কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু মোবাইল বন্দি করছে, ওই ড্রোন ওড়াটাকে একটু ছাত্রছাত্রীদের দেখাও। এবং যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এসছেন এই যে ড্রোনের প্রযুক্তি ব্যবহার করা, কারণ প্রান্তিক চাষি যারা রয়েছে তারা কিন্তু জানে না, কারণ ড্রোনটা শোনেনি অনেকেই। যারা প্রান্তিক চাষি তারা ড্রোন সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই, কিন্তু তারা যখন এটা ব্যবহার করবে বা তার এই প্রযুক্তিকে কাজে লাগাবে, কিভাবে করবে, তা সেক্ষেত্রে তাদের তো অবশ্যই কৃষক বন্ধুদের বলতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে প্রযুক্তিটা ড্রোনের, এটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় 5-6 বছর হলো এই প্রযুক্তিটা চলছে। যেরকম পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এগুলো খুব ভিভিডলি এই ড্রোনের টেকনোলজি ইউজ হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এলডাইন গ্রুপ আমরাই প্রথম যারা টাইপ সার্টিফাইড 10 লিটারের ড্রোন ইন্ট্রোডিউস করেছি পশ্চিমবাংলার কৃষকদের জন্য, যাতে প্রতিটি কৃষক বন্ধুর হাতে এই টেকনোলজিটা আমরা পৌঁছে দিতে পারি। এতে করে আমাদের তাদের যে সাস্টেনেবল ফার্মিং এর যে ধারণা, সেটা যাতে আমরা সবাই পাই। এবং স্যার যেরকম বলছিলেন একটু আগে, যে প্রিসিশন ফার্মিং এর যে 4টি ধাপ, সময় মতো অ্যাপ্লিকেশন, সময়ে সেটার ফসলটা পাওয়া, মানে এই যে বিষয়গুলো, এগুলো যাতে আমরা ঠিকভাবে করতে পারি, তাই এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছি মানুষের জন্য। এলডাইন সবসময় মানুষেরই কাজ করেছে। টেকনোলজি তো থাকবেই, বিজনেস তো থাকেই, বাট তার সঙ্গে এই মানুষের কথা চিন্তা করে যে একটা কিছু করা, তো সেটার জন্যই আমরা এখানে। কৃষক বন্ধুরা অত্যন্ত যে সমস্ত প্রত্যন্ত এলাকায় বসবাস করে থাকেন, তাদের যে চাষবাসের প্রযুক্তিতে হয়তো উন্নতি অনেকটাই বাড়বে, বা এই প্রশিক্ষণ নিয়ে তারা হয়তো অনেকটা এগিয়ে যাবে, কিন্তু তাদের যে আর্থিক কন্ডিশন, এই একটা ড্রোন কেনার মতন হয়তো সমর্থ নেই, কি করবে? না, এর জন্য বিভিন্ন গভর্নমেন্টের সাবসিডিজ আছে, যাতে করে কিনা প্রায় 80% অব্দি সাবসিডি পাওয়া যেতে পারে একটা ড্রোনের যা এমআরপি থাকে তার উপর। তো গভর্নমেন্ট আমাদের এই ড্রোন সেক্টরটা এগ্রিকালচারে প্রযুক্তির যে ব্যবহার, সেটাকে খুব ব্যাক করছে। তো তার আন্ডারে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এটা এমন কিছু বিশাল অ্যামাউন্টও না। এবং আজকে আমরা বলবো, আজকে সব ছাত্রছাত্রী আছে তাদের সামনে আমরা ডেসক্রাইব করবো বিষয়টা, যে কিভাবে এই ড্রোন দিয়ে শুধুমাত্র চাষাবাদ নয়, গ্রাম বাংলায় একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, কিভাবে রুরাল অ্যাটমসফিয়ারে আপনার একটা বিজনেসের এনভায়রনমেন্ট একটা তৈরি হচ্ছে।
সেইটা আমরা বলবো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে আমরা থাকুন। সঙ্গে তো রয়েছে, আপনার হুম। নামটা যদি দর্শকদের বলেন। আমি সৌরভ, আমি এলডাইনের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে। উনি মিস্টার রাজীব সেন আমাদের অপারেশনসে আছেন। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে এটা এনেছি, স্যারের সাথে কন্ট্যাক্ট হলো যে ওনার স্টুডেন্টদের জন্য যদি আমরা এটা করতে পারি। একদম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, যেহেতু আমরা গ্রামে গ্রামে পৌঁছে যাই আর গ্রামের মানুষদের কথা আপনাদের সবার কাছেই তুলে ধরি। তার সঙ্গে পাশাপাশি রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা এতদিন শুধু কাগজে কলমে পড়াশোনা করে এসছেন, কিন্তু এখন একেবারে মাঠে এসে কিন্তু তারা প্রশিক্ষণটা নিচ্ছে না। সেই প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে আমরা স্যারেদের সঙ্গে আরেকটু কথা বলে নিতে হবে, কারণ ড্রোনটা ওড়ানো হবে। তো আজকের हमारा जो कंट्री है बांग्ला तो बहुत आदमी समझता है, लेकिन बोलिए बोलिए। हाँ ये बात इसलिए बोला है, हमारा कंट्री एग्रीकल्चर का है। तो जो कृषि का जो फार्मर जो है वो लोग का जो अभी बड़ा प्रॉब्लम है जो लेबर का, तो इसीलिए ड्रोन लेके आया है। हाँ जी। तो ये प्रजुक्ति हमारा गांव का आदमी, जो गांव का एग्रीकल्चर का जो फार्मर है वो लोग जानता नहीं है। तो इसका मतलब हटते हटते बोलिए। हाँ चलिए 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 अब चलिए, मतलब वो लोग का तो मालूम नहीं है ये ड्रोन क्या चीज है। हाँ जी। तो उससे वो लोग का बड़ा समस्या होगा, जो ये इसका कीमत कितना है, इसको व्यवहार करना कैसे है। कैसे है। हाँ हाँ। तो सब मिलाकर जो हमारा जो फार्मर है, जो और फार्मर जो है वो लोग तो उनका फायदा कैसे होगा। हाँ वो लोग जानता नहीं जानता है, नहीं है। तो वो लोग का पास पहुंचेगा कैसे। अच्छा, तो हम लोग का यहाँ पे जो प्रोग्राम चल रहा है ये स्टूडेंट्स लोगों के लिए एक स्पेसिफिक प्रोग्राम है, एक रॉई प्रोग्राम बोल के उसका एक छोटा सा मॉड्यूल है, जिसमें हम लोग स्टूडेंट्स को दिखाते हैं जो कृषि कैसे किया जाता है, गांव इलाका में क्या क्या एंटरप्राइजेस है, उसको हम हाईलाइट करना चाह रहे हैं उनके सामने। ठीक है, मैं भी हिंदी में बोल रहा हूँ जैसे कि आप हिंदी में बोले। ठीक है, तो हमारा हिंदुस्तान का तो हमारा जो ये कोस्टल बेल्ट है ये एक्चुअली एक प्रॉब्लमेटिक एरिया है। ठीक है, हम लोग को मालूम है यहाँ पे साइक्लोन आता है कुछ दिन के बाद यहाँ का जो मिट्टी है बहुत वो है हेवी टेक्सचर्ड है, मतलब क्ले सॉइल है। ठीक है, तो ये सब, और यहाँ पे रेनफॉल भी बहुत ज्यादा है। तो ये सब दिमाग में रखते हुए हम लोग को क्या करना चाहिए, हम लोग को कुछ कुछ मॉडिफिकेशन करना चाहिए जो एग्रीकल्चर में। सबसे पहला चीज है कि जो हाई यील्डिंग वेराइटीज को यहाँ पे इंट्रोड्यूस करना है, जो हम लोग अभी तक अच्छे से नहीं कर पाए इस एरिया में। ठीक है ना। फिर जो कीटनाशक है, जो फंजीसाइड है, पेस्टिसाइड है, जो फर्टिलाइजर है, वो किस समय किस डोज में कौन सा प्लांट में देना है, कैसे देना है, उसके बारे में हम लोग का जो ये रिसर्च स्टेशन है, ये आसपास का जो एरिया है वहाँ पे ट्रेनिंग देके एक इम्पोर्टेंट मतलब अच्छा भूमिका पालन कर रहा है इस वक्त। ठीक है ना। और स्टूडेंट्स लोग जो आए हैं उनको भी हम ट्रेनिंग दे रहे हैं। तो क्या बात है कि जो साइंस का जो टेक्नोलॉजी है ना उसका इम्प्रूवमेंट हो रहा है, उसके साथ साथ जो न्यू टेक्नोलॉजीज आ रहा है उसको दुनिया में हर जगह पे यूज हो रहा है। हाँ, जो डेवलप कंट्रीज है वहां पे ऑलरेडी यूज हो रहा है। तो वहां से वो जो टेक्नोलॉजी हम लोग का इस लोकेशन में कैसे अप्लाई किया जा सकता है, ठीक है ना, उसके बारे में हम लोग को ये ड्रोन का जो प्रोजेक्ट है उसको लेके आया है। कंपनी का जो मैन्युफैक्चरर है उन लोग आया है, उन लोग हम लोग को डेमोन्स्ट्रेट करेंगे कैसे इसको यूज किया जाता है, किस किस पर्पस के लिए, किस किस क्रॉप में कैसे यूज कर सकते हैं हम लोग। ठीक है, तो ये नॉलेज से फार्मर जैसे मतलब बेनिफिटेड होगा, जो उपकृत होगा, उसके साथ साथ हम लोग का स्टूडेंट भी उपकृत होंगे। ठीक है, ये बात बोल के मैं मेरा बात खत्म करता हूँ। ठीक है, धन्यवाद। मेरा नाम डॉक्टर आशीष राय बर्मन, मैं ये रीजनल रिसर्च स्टेशन का प्लांट पैथोलॉजी डिपार्टमेंट का असिस्टेंट प्रोफेसर हूँ। आपका धन्यवाद बड़ा बड़ा। काहे कि हम लोग का ये जो एग्रीकल्चर का जो प्रोग्राम होता है, कभी कभी हम लोग का सोचने पड़ता है जो रूरल डेवलपमेंट एग्रीकल्चर करने से पहले हम लोग का सोचना है कि यहाँ पर जितना स्टूडेंट लोग आया है वो लोग ग्राउंड स्तर अर्थात ग्रास रूट में जाके वो लोग जो एग्रीकल्चर का जो करना है, काहे कि ड्रोन प्रजुक्ति है, वो प्रजुक्ति लगाकर हम लोग को चाषाबाद करना है। काहे कि इंडिया का हर कोने में आप देखते हैं, आप जानते भी हैं, ड्रोन लगा के अभी प्रजुक्ति के काम में लगाया। काहे कि वो लोग ये सोचता है कि आगामी अगर किसी भारत में इंडिया को हर कोने कोने में एग्रीकल्चर को सही सलामत से चाषबास करना है तो हमारा प्रजुक्ति को काम में लगाना है। इसीलिए जो गवेषणा केंद्र विधान चंद्र कृषि विश्वविद्यालय जो गवेषणा केंद्र है, तो यहाँ पर जो आधिकारिक डॉक्टर जो बोला है तो ये बात सही है।
आगामी प्रजुक्ति, आगामी प्रजन्म जो हमारा सामने का जो लड़का लड़की वो लोग बेकार है। हमारा जो लेबर आदमी है वो लोग चला जाता भिन्न कंट्री में, भिन्न राज्य में, तो हम लोग का बड़ा मुसीबत, वही प्रॉब्लम भी हो रहा है। तो इसीलिए हम लोग का सोचना चाहिए, तो प्रजुक्ति को अगर काम में लगाएगा तो फिर श्रमिक का, हमारा जो श्रमिक वो कम लगेगा, काहे कि वो श्रमिक नहीं लगेगा यहाँ पर, तो ड्रोन वो जाके जो आपका हेल्प करेगा। तो इसीलिए हम लोग बोलते हैं, और आप लोग वीडियो देखते हैं ग्रामीण कृषि शिल्प समाचार, हम थोड़ा थोड़ा हिंदी बोलता है लेकिन ज्यादा नहीं बोलता, लेकिन आप लोग को कैसे लगा लाइक कमेंट शेयर करके आप लेकिन हम लोग को बताएंगे। তো চলুন বাংলায় একটু বলি এবার, কারণ এতক্ষণ ওখানে প্রশিক্ষণ চলছে, তো প্রশিক্ষণটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, ড্রামার অ্যাডভান্টেজটা একটু বলুন। এক দুই কথা আমি বলে দিই, হ্যাঁ, বলুন, ড্রোন বলুন। অ্যাকচুয়ালি কেন আমরা এখানে নিয়ে আসতে চাইছি, সেটার কারণ হলো ড্রোন ইউজ করলে গ্রামে একটা ইনকাম জেনারেশন হবে, কারণ এখানে কিছু ডিস্ট্রিবিউটার গ্রামের যে ছেলে মেয়েরা সেই ড্রোনটা বিভিন্ন জায়গাতে সাপ্লাই করতে পারবে, সেটা এক নাম্বার। দ্বিতীয়ত ড্রোনের সবচেয়ে বড় সুবিধা, এই যে পেস্টিসাইড ফাঞ্জিসাইড যে কেমিক্যাল আমরা মাঠে অ্যাপ্লাই করি, তার যে সঠিক ডোজ অল্প মাত্রায় দিলে যেটা কার্যকরী হবে, সেই ডোজটা আমরা ডাইরেক্টলি ড্রোনের মাধ্যমে যদি দিই, সেখানে লেবারের কস্টিংটা খুব কম হবে। দ্বিতীয়ত সেটা খুব ভালো কাজ করতে পারবে। এইটাই হলো ড্রোনের মেইন অ্যাডভান্টেজ। অল্প খরচায় আমাদের বেশি ফলন যদি পেতে হয়, তাহলে ড্রোনের ব্যবহার আজকালকার দিনে অপরিহার্য। এইটাই। একদম ধন্যবাদ আপনাকে। তবে আমরা এতক্ষণ ধরে ড্রোনটা দেখালাম, ড্রোনটা ওড়ানো একরকম দেখিয়েছিলাম, তার পাশাপাশি যারা ছাত্রছাত্রীরা আছে তাদের একটা প্রশিক্ষণ চলছে, চলুন ওইটা একটু দেখাই আপনাদেরকে, কারণ এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের একটু প্রশিক্ষণ যেভাবে হচ্ছে সেটা একটু দেখিয়ে দিন, কি বলছেন দেখুন। তো চলুন আমি ওনার কাছাকাছি যাই, আপনি ছাত্রছাত্রীদের একটু যে বলছে একটু শোনা आज যাক। भी हम लोग हैं रेलवे सिग्नलिंग फील्ड में। हमने रिसेंटली जो इसमें एग्रीकल्चर में आया है, तो उसमें है आपका ये एग्रीकल्चर ड्रोन। तो आज हम बेसिकली बिजनेस फॉर्म में नहीं बोलेंगे, क्योंकि मैं मार्केटिंग से हूँ। आज जस्ट टेक्निकल डिस्क्राइब करेंगे कि ड्रोन को कैसे हम डेली रूटीन में इस्तेमाल कर सकते हैं एग्रीकल्चर में। तो वो डिटेल जो टेक्नोलॉजी के बारे में बताएंगे, वो सौरभ हमारा पायलट को पायलट डिस्क्राइब करेंगे। सौरभ सबसे पहले शुरू कर दो। तो मैं ये कहना चाहता हूँ कि आप लोगों ने कहीं पे कोई एग्रीकल्चर ड्रोन हैंड्स ऑन देखा है, हाथ के सामने एकदम? किसी ने नहीं देखा? ठीक है, तो हम ये बोलेंगे कि एल्डाइन ग्रुप जो है, हम लोग 38 इयर्स पुराना एक कंपनी है, जो हम लोग काम करते हैं रेलवे सिग्नलिंग फील्ड, जैसे कि सर बताया है। उसमें हम पायनियर है डिजिटल एक्सेल काउंटर पे। आप लोगों को पता है, अब जब रेल में चढ़ते हैं तो जो सिग्नलिंग होता है वो ऑटोमेटिक होता है, इसमें कोई मैनुअल इंटरवेंशन आज के जमाने में नहीं रहता है। तो ये जो होता है, रेलवे का जो पटरी है, पटरी का जो व्हील है, व्हील को डिटेक्ट करने से हमारा ये सिग्नलिंग सिस्टम ऑटोमेटिकली रेड होता है, ग्रीन होता है या फिर येलो होता है, इसका एक लॉजिक बनता है। तो एल्डाइन ये बनाता है, ये व्हील डिटेक्शन सिस्टम पूरा, जिसको डिजिटल एक्सेल काउंटर बोलता है, ये सिस्टम बनाता है। और हम लोग पायनियर है इंडिया में ये टेक्नोलॉजी लाने के। ठीक है, अभी हम लोग 38 इयर्स हो गया है, हम लोगों को अभी थोड़ा सा फार्मर्स के लिए एग्रीकल्चर फील्ड पे कुछ काम करने के लिए हम लोग आए हैं। जैसे कि हम टेक्नोलॉजी के बैकग्राउंड से है, इसलिए हम प्रिसीशन फार्मिंग पे ड्रोन टेक्नोलॉजी लेके कैसे फार्मर का जिंदगी बेहतर किया जा सकता है, इस पे हम लोग काम कर रहे हैं। तो पहले मैं बताना चाहूंगा हमारा क्या क्या प्रॉब्लम्स फार्मर को आज के जमाने में होता है। देखिए, आज के जमाने में मतलब आप तो ग्रीन रेवोल्यूशन के बारे में सुने ही होंगे। तो ग्रीन रेवोल्यूशन जब हुआ था पंजाब में, आज के दिन हर दिन रात 9:30 बजे एक ट्रेन भटिंडा से राजस्थान की तरफ जाता है, जिसको कहा जाता है कैंसर ट्रेन ऑफ इंडिया। क्योंकि राजस्थान में एक कैंसर का हॉस्पिटल है, वहां पर हमारा जो फार्मर बंधु जो है पंजाब के, वो लोग सफर करके जाता है खुद का कैंसर का ट्रीटमेंट करवाने, इसलिए वो ट्रेन को कैंसर ट्रेन कहा जाता है। ये क्यों हुआ पता है किसी को? हमारा ग्रीन रेवोल्यूशन के टाइम पे इतना सारा केमिकल फर्टिलाइजर्स यूज हुआ है, और उसका कोई एसओपी नहीं था, कितना डोज में क्या यूज करना है किसी को नहीं पता था। वो लोग ये कंज्यूम कर गए, हमको थोड़ा सा फूड मिलने के लिए वो लोग ये कंज्यूम किए, इसके बाई प्रोडक्ट के तहत पर उसको कैंसर मिला। तो ये है आज के हमारे इस देश का फार्मर का हालत। और आप तो जानते ही होंगे कि हमारे यहाँ बरसात ज्यादा होता है, मॉनसून इज प्रेवलेंट हियर इन इंडिया।
सो बरसात के टाइम पे क्या होता है कि फील्ड पे ऐसे जैसे पानी है, इधर धान जब हो रहा है तो पानी की तरफ चलते हुए बहुत सारा स्नेक बाइट्स होता है। तो ये ज्यादातर होता है स्प्रेइंग के टाइम पे। क्यों होता है कि अगर आप डेटा देखेंगे तो 90% के करीब, 89 to 90% के करीब जो भी स्नेक बाइट्स होता है वो फार्मिंग फील्ड से होता है। इंडिया का रिकॉर्ड बोलता है ये, हम लोग नहीं। तो ये जो प्रॉब्लम्स है फार्मर भाइयों को दिमाग पे रखते हुए और एब्सोल्युटली एग्रीकल्चर को कैसे बेहतर किया जा सकता है ये भी दिमाग पे रखते हुए हम लोग ने ये प्रोडक्ट डेवलप किया है। हमारा प्रोडक्ट का नाम है कृषि एल, जैसे कि लिखा है एल फॉर एल्डाइन एंड कृषि इज आवर फाउंडेशन ऑफ इंडिया। So this is the concept of this name. So Krishi L. So it is a 10-liter agriculture drone. 10 liter means इसमें आप 10 लीटर फर्टिलाइजर या फिर एग्रोकेमिकल का मिक्सचर डाल के स्प्रे कर सकते हैं एट ए टाइम। फिर खाली हो जाएगा, फिर भी डाल के कर सकते हैं, तो ऐसे चलता रहेगा। इट इज अ बैटरी ऑपरेटेड सिस्टम। इसमें हम लिथियम सॉलिड स्टेट बैटरी यूज किए हैं, जो कि हम सब कुछ हैंड्स ऑन दिखाएंगे। पहले एक ब्रीफ आइडिया दे लेते हैं। तो ये सब हम लोग क्यों किया है, ये कन्वेंशनल स्प्रेइंग टेक्निक में क्या दिक्कत हो रहा था। जब आप लोग देखे हैं गांव में जब हाथ में स्प्रे करते हैं, सब लोग देखे हैं, यहाँ पर किसी का गांव में खेती है यहाँ, तो जब करते हैं ना तो पीठ में एक बैकपैक बहुत भारी होता है, वो लेके पैदल चल के ऐसे करके हाथ से छिड़कने से कुछ, आप तो एग्रीकल्चर के स्टूडेंट हैं, आप तो बेहतर जानते होंगे कि कुछ कीड़ा ऐसा होता है, कुछ बैक्टीरिया ऐसे होते हैं जो कि निचले हिस्से में रहता है, वो ठीक से पहुंचता भी नहीं नीचे की तरफ। तो आपको जो यील्ड मिलना चाहिए था वो एग्रोकेमिकल यूज करने के बाद वो यील्ड ठीक से नहीं मिल पाता हाथ का स्प्रे करने से। तो आपको क्या तकलीफ हो रहा है, फार्मर का हेल्थ हैजर्ड हो रहा है, आपका यील्ड ठीक से नहीं मिल रहा है, आपको बहुत टाइम ज्यादा लग रहा है, क्योंकि एक लेबर या फिर एक बंदा अगर पीठ में लेकर के चलना चालू करेगा, 1 एकड़ करने में कितना टाइम लगता है, किसी को आइडिया है? 1 एकड़ या फिर 3 बीघा जमीन स्प्रे करने में लगभग 6 से 7 घंटा लग जाता है। एक बंदा पीठ पे लेके करेगा, 16 लीटर का टैंक कैपेसिटी में आता है वो स्प्रेयर। लेकिन हम ड्रोन में 1 एकड़ यानी 3 कट्ठा 5 मिनट में कवर कर सकते हैं। यह है ड्रोन का बेनिफिट। अभी हमारा रूरल इंडिया में थोड़ा सा अंडर डेवलप्ड कंट्री से हम जब डेवलप करना चालू किए तो रूरल इंडिया का जो एम्प्लॉयमेंट स्ट्रक्चर है वो बदलने लगा। अभी हम जब गांव-गांव में डेमो देने जाते हैं तो हम ये देखते हैं कि वहां लेबर का स्कार्सिटी बहुत है, लेबर मिलता ही नहीं है उधर। सब लोग शहर की तरफ आ रहे हैं, एग्री फील्ड में काम करने के लिए उनको इतना कम पैसा मिलता है, वो करना नहीं चाहते हैं। तो जो बड़ा फार्मर है, बड़ा किसान है, जिसके पास बहुत बड़ा जमीन है, वो ज्यादा ये प्रॉब्लम फेस कर रहे हैं कि वो कर नहीं पा रहा है स्प्रे ठीक टाइम पे। और कुछ डिजीजेस ऐसे हैं जो कि खेत का एक किनारे पे लग गया, 2-3 दिन के अंदर पूरा खेत खा जाएगा, ऐसे भी डिजीजेस होता है। तो ये सब डिजीज को रोकने के लिए हमको फास्ट स्प्रेइंग भी चाहिए। मतलब आप इंस्पेक्ट किए, आपको पता चला कि एक वो डिजीज हो रहा है किसी कॉर्नर पे, आपको रोक देना है। रोकने के लिए आपको बहुत जल्द स्प्रे कंप्लीट करना है, तो जो कि आप मैनुअल स्प्रेइंग में नहीं कर सकते। तो ये सब फीचर्स हमारा ड्रोन में हम दे सकते हैं, इसलिए हम ड्रोन फील्ड में आए हैं और ड्रोन में काम कर रहे हैं। तो ये ड्रोन कैसे काम करता है, ये ड्रोन में आप जैसे फोटो देख सकते हैं, हम नजदीक भी ले जाके दिखाएंगे आपको। ये ड्रोन है, हेक्साकॉप्टर है। जैसे कि अब हेलीकॉप्टर के नाम सुने ही होंगे, उसका जो प्रोपेलर का घूमने का पैटर्न है वो हेलिकल शेप में एयर को करता है। और ये है हेक्साकॉप्टर, हेक्सा मीन 6, तो इसमें 6 मोटर प्रोपेलर सेट है। इसका प्रोपल्शन 6 प्रोपेलर्स और मोटर सेट के साथ चलता है, इसलिए हेक्साकॉप्टर ड्रोन है। इट इज अ बैटरी ऑपरेटेड सिस्टम। और इसमें क्या क्या एडेड फीचर्स हमने डाले हैं, हमने इसमें ऑब्स्टेकल सेंसर्स डाले हैं। ऑब्स्टेकल सेंसर क्या काम करता है, मानिए कि आपके पास बहुत बड़ा फील्ड है और उसके बीच में कहीं पे छोटा सा घर है या फिर कोई पेड़ है, एक आप उड़ा रहे हैं, यू आर इनएक्सपीरियंस्ड टू फ्लाइंग दैट ड्रोन। सो जब आप जा रहे हैं तब ये ड्रोन आपका वो पेड़ में टकरा सकता है, आपका नुकसान हो सकता है। तो ये ड्रोन अब अगर ना जान के भी फ्लाई करेंगे तब भी कभी कॉलिशन नहीं होगा। ये टेक्नोलॉजी हम इसमें इंट्रोड्यूस किया है थ्रू अ ऑब्स्टेकल सेंसर्स। इसमें एक फ्रंट ऑब्स्टेकल सेंसर है फ्रंट साइड के लिए, एक है बैक में पीछे के लिए, और
एक है टेरेन सेंसर। टेरेन सेंसर मीन्स जो कि चाय का खेती जहां पर होता है नॉर्थ बंगाल की तरफ, उस पे आपको दिखाई देगा कि बहुत अनइवन फील्ड है, फील्ड चलते चलते ऐसे स्टेप के तरफ ऊपर चले जा रहा है, जैसे कि हमारा गांव में भी थोड़ा बहुत देखने को मिलता है। तो उस केस में क्या होता है, हम जब स्प्रे करते हैं यूनिफॉर्म स्प्रे होना चाहिए, और एक क्रॉप का हाइट से एक हाइट मेंटेन करके स्प्रे होना चाहिए ड्रोन के साथ। तो अगर ऐसे ऊंचा नीचा फील्ड होगा तो वो स्प्रे हाइट का थोड़ा सा डिफरेंस आएगा, वो अगर कभी ना आए तो इसके लिए हम टेरेन सेंसर किया है, जो कि टेरेन को डिटेक्ट करता है, खुद ब खुद हाइट एडजस्ट करता है, जिससे आप यूनिफॉर्मली स्प्रे कर सकते हैं। तो ये प्रोडक्ट जो है हम लोग टेस्ट किया है, आपका पानी के ऊपर भी टेस्ट किया है, जो कि हमारा गाइडलाइन नहीं कहता। गाइडलाइन कहता है कि फील्ड का जो फार्मिंग एरिया है इसमें ही करने के लिए, लेकिन ये प्रोडक्ट पानी के वाटर बॉडीज के ऊपर भी है। आप तो ईस्ट कोलकाता वेटलैंड्स का नाम जानते ही होंगे, वहां पर एक प्रोजेक्ट में हम ऐसे डेमो ही किए थे, जिसमें वो मछली का थोड़ा सा वाटर क्लीनिंग का कुछ केमिकल्स वो यूज करता है, जिसके साथ हम टेस्ट आउट किए हैं। और इसके अलावा हम जैसे कहे कि चाय बागान में नॉर्थ बंगाल पे, उसमें भी ये प्रोडक्ट टेस्टेड है। ये सब इस प्रोडक्ट का यूज केसेस है, जो कि आज के एग्रीकल्चर ड्रोन सेक्टर में बहुत ज्यादा हमारा कंपिटिटर्स लोग जो है वो नहीं करता है। और उसके बाद हम बताना चाहेंगे, ये तो ड्रोन हो गया आपका, ये ड्रोन के लिए क्या क्या नॉर्म्स गवर्नमेंट कर रहे हैं। गवर्नमेंट ये एग्रीकल्चर ड्रोन जो है इसको बढ़ावा देने के लिए बहुत सारा स्कीम लॉन्च किया है। आप जानते होंगे जो फार्मर्स बंधु जो ट्रैक्टर्स खरीदते हैं वो एसएमएम के तहत लोन मिलता है उसको, इसमें खरीदते हैं। तो ड्रोन के लिए भी ये सब लोन हमको मिलता है एग्री मशीनरी के अंदर। तो ये है। और एक है हमारा ड्रोन का एक खासियत मैं बताना चाहूंगा, एज पर ये ड्रोन जो सर्टिफिकेशन जो होता है ना, ये होता है डीजीसीए के अंदर। डीजीसीए का पता है किसी को? डायरेक्टर जनरल ऑफ सिविल एविएशन। जो भी फ्लाइट अब पकड़ते हैं, इधर से उधर जाते हैं, सारा का सारा एरोप्लेन फ्लाइट सब कुछ का सर्टिफिकेशन डीजीसीए करता है और परमिशन भी डीजीसीए देता है। तो हमारा ड्रोन डीजीसीए से सर्टिफाइड है, जो कि आपका इंडियन एयर स्पेस के लिए वैलिड है पूरा। और डीजीसीए का परमिशन के बिना किसी भी ड्रोन ऐसे नहीं हो सकता कि इंडिया में उड़े। जो भी उड़ रहा है वो इलीगल है एज पर ड्रोन रूल 2021। सो वी आर सर्टिफाइड फ्रॉम दैट एंड ऑल्सो। एंड इसके अलावा आपका क्या चाहिए, मतलब ये जो हमारा बंधु जो पायलट है वो क्यों है, मतलब ये ड्रोन क्या किसी ने उड़ा सकता है? नहीं। जैसे गाड़ी खरीदने के बाद आपको एक छोटा सा लाइसेंस लगता है, ड्रोन को उड़ाने के लिए भी आपको छोटा सा एक लाइसेंस लगेगा। तो इसलिए आपका ये लाइसेंस आपको डीजीसीए प्रोवाइड करता है। तो आप अगर एज ए एडुकेटेड पर्सन अगर आप चाहेंगे कि ड्रोन उड़ाना हम सीखे, एग्रीकल्चर फील्ड पे हम है, तो इसके लिए भी हमारा कंपनी फैसिलिटेट करता है आपको, कोई दूसरा इंस्टीट्यूट में आप जाके वहां से करके आ सकते हैं। ये था हमारा लगभग ब्रीफ। तो अभी आपका ये ड्रोन में जो स्प्रे है, मैंने कुछ ही देर पहले कहा कि पीड में जब बैकपैक स्प्रेयर लेके जो लोग स्प्रे करते हैं उसमें 16 लीटर का टैंक रहता है। 16 लीटर का टैंक में 1 एकड़ या फिर 3 बीघा स्प्रे करने के लिए कितना पानी लगता है, किसी को अंदाजा है? बोलिए बोलिए। 16 लीटर टैंक में अगर हम स्प्रे करेंगे 1 एकड़ को, तो टोटल कितना पानी का रिक्वायरमेंट होता है? 200 लीटर। ही इज करेक्ट। इट इज द रेंज ऑफ 160 to 30 लीटर, ऐसे एक रेंज है। ये हम नहीं बोल रहे, आईसीआर बोल रहा है। आईसीआर का नाम तो सब लोग सुना ही होंगे, इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च। सो आईसीआर का गाइडलाइन ये है। लेकिन हम ये 1 एकड़ जमीन ड्रोन के साथ 10 लीटर में स्प्रे कर सकते हैं, 10 लीटर पानी। इससे हम पानी भी बचा सकते हैं, एग्रोकेमिकल्स भी बचा सकते हैं, क्योंकि 16 लीटर टैंक में जितना एग्रोकेमिकल्स लगता था 10 लीटर में आपको उतना नहीं लगेगा 10 लीटर पानी में। तो ये एक स्पेशल टेक्नोलॉजी है, इसको कहता है यूएलवी टेक्नोलॉजी, अल्ट्रा लो वॉल्यूम, जिसमें आपका 10 लीटर का टैंक में आप जब घोलेंगे उसका कंसेंट्रेशन ज्यादा हो जाएगा। ये आईसीआर का गाइडलाइन में टोटली मेंशन्ड है। जैसे कि सर ने मेंशन किया कुछ देर पहले कि फंगिसाइड के लिए 2022 में एक एप्लीकेशन किया गया था, एक एसओपी बनाया गया था। आज अगर आप जाके ढूंढेंगे, नॉट फॉर सिर्फ फंगिसाइड, यू कैन गेट एनी फर्टिलाइजर्स ऑल्सो। जैसे कि इफको कर रहा है नैनो यूरिया। नैनो यूरिया लिक्विड में आ रहा है। क्यों आ रहा है पता है? ड्रोन में यूज करने के लिए, क्योंकि ड्रोन में लिक्विड डाल के ही हम यूज करते हैं।
तो ये सब बेनिफिट आज गवर्नमेंट हमको पुश कर रहा है कि हम टेक्नोलॉजी को रूरल सेक्टर में यूटिलाइज करें। तो इसलिए आप लोग स्टूडेंट्स हैं, आप फाइनल ईयर में हैं, ये सेशन आपके लिए डिजाइन किया गया है स्पेशली। तो आप देखिए आपको कैसा लगता है। हम लोग अभी थोड़ा सा आपको बताएंगे कि क्रिशियल का कंपोनेंट्स क्या क्या है। आप थोड़ा सा अगर पैदल चल के जाएंगे तो हम दिखा सकते हैं हमारा ड्रोन में क्या क्या कंपोनेंट्स है मेजरली, जो कि हम प्रोवाइड कर सकते हैं। तो थोड़ा सा लाइन बना के एक जाएंगे उधर। চলুন আমরা ধীরে ধীরে এগোই। আমাদের সঙ্গে সব ছাত্রছাত্রীরা রয়েছে। দেখা যাক আজকের মাঠে কিন্তু বেশ ভালোই জমেছে। কিন্তু আমরা এই জায়গায় এসে সরাসরি দর্শক বন্ধুরা যারা দেখছেন, আমি দর্শক বন্ধুদেরকে বলবো, আপনারা তো দেখছেন এত বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা নিশ্চয়ই কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আজকে ছাত্রছাত্রীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং তারা আগামী প্রজন্মকে যেভাবে প্রশিক্ষণ দেবে, সেই প্রশিক্ষণটা কিন্তু আপনার বাড়ির ছেলে যারা রয়েছে তারা কিন্তু সবাই জানতে পারবে। তবে আমি ধীরে ধীরে এই দেখুন অনেকেই দেখছেন, দর্শক যারা দেখছেন আমি তাদেরকে বলছি আজকের এই যে প্রশিক্ষণটা যেটা চলছে, তবে চলুন এই যে ছাত্রছাত্রীরা রয়েছে এখানে, ছাত্রছাত্রীরা সব প্রত্যেকে রয়েছে এখানে, স্যারেরা রয়েছে, আমাদের যিনি দেখতে পাচ্ছেন অর্গানাইজার একদম দায়িত্বে সঙ্গে রয়েছে। সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমি, কারণ এই যে ছাত্রছাত্রীরা তাদের দেখছেন এবং তাদের এবার শুনুন। মেন টেকনোলজিটা আমরা এখানে বলবো, স্যার যেহেতু বলেছেন আপনারা স্টুডেন্ট, তো ইউ উইল গেট টু নো ইট বেটার। আমরা বললাম যে হেক্সাকপ্টার একটু বাংলাতেও বলবেন, কারণ আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকজন কৃষক বন্ধু এসেছেন। আচ্ছা, তো আমাদের এটাতে 6টা মোটর আর প্রপেলার রয়েছে। এইগুলো হচ্ছে প্রপেলার এবং এই তার নিচে হচ্ছে মোটর। তো এখানে 3টে ক্লকওয়াইজ ঘোরা আছে প্রপেলার আর 3টে অ্যান্টি ক্লকওয়াইজ প্রপেলার আছে। এটাকে টর্ক ব্যালেন্স করার জন্য এয়ারক্রাফটটাকে এইভাবে ডিজাইন করা হয়। এটা একটা বেসিক। এই যে নিচে যেটা আপনারা দেখছেন এই সাদাটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এটাতে আমরা ফার্টিলাইজার ঢেলে ইউজ করি। আর এই যেগুলো দেখছেন এটাতে হচ্ছে এগুলো স্প্রে নজেল, 4টে স্প্রে নজেল আছে। এটাকে বলা হয় ফ্ল্যাট জেট স্প্রে নজেল। আপনারা যদি এসওপি গুলোতে দেখেন তো ফ্ল্যাট ফ্যান নজেল বলে সেখানে, এটা একই জিনিস, ফ্ল্যাট জেট বা ফ্ল্যাট ফ্যান। 3 ধরনের নজেল আমাদের এই প্রোডাক্টটাতে ইউজ হয়। একটা হচ্ছে ফ্ল্যাট জেট, একটা হচ্ছে হলোকোন, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল নজেল। সেন্ট্রিফিউগাল নজেলের যে ড্রপলেট সাইজ গুলো হয় সেটা অনেক ছোট হয়, প্রায় 50 মাইক্রন মতো সাইজে আসে, একদম কুয়াশার মতো ধোঁয়ার মতো হয় সেটা। তো সেটার জন্য আলাদা গাইডলাইন আছে, কোন ফার্টিলাইজারটা বা কোন অ্যাগ্রোকেমিক্যালসটা সেটাতে ইউজ হবে সেগুলো গভর্নমেন্ট আমাদের বলে দেয়। মেজরলি ভিভিডলি আমাদের এই ফ্ল্যাট ফ্যান নজেল যেটা আছে সেটা আমাদের ইউজ করতে হয়। তো এই প্রোডাক্টটা আজকে আপনারা ফ্ল্যাট ফ্যান নজেল দিয়ে ডেমোটা পুরোটা দেখবেন। এছাড়া আমি যেমনটা বলছিলাম যে এটা ব্যাটারি অপারেটেড সিস্টেম, এখানে 2টো ব্যাটারি আছে। এই 2টো ব্যাটারিকে আমরা সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি, করে মোটামুটি 50 ভোল্টের সাপ্লাই নেয়। এবং আমাদের ব্যাটারিটা ভারতবর্ষে আমরা প্রথম লিথিয়াম সলিড স্টেট ব্যাটারির এগ্রিকালচার ড্রোনকে সার্টিফাই করেছি। আমাদের পরে অনেকে করছে, বাট আমাদের আগে কেউ লিথিয়াম সলিড স্টেট ব্যাটারি দিয়ে সার্টিফিকেশন কমপ্লিট করেনি। এছাড়া আমাদের এই যে 50 ভোল্টের যে ব্যাটারিটা, তার টোটাল এনার্জি হচ্ছে 30,000 mAh, যাতে কিনা আপনি 23+ মিনিটের বেশি ফ্লাইট টাইম পাচ্ছেন, যেখানে আমাদের কম্পিটিটররা সেখানে 18 থেকে 19 মিনিটের ফ্লাইট টাইম দেয়। এবং এই 23 মিনিটের বেশি, যেটা প্রায় 23.5 মিনিট ফ্লাইট টাইম, এটাতে আপনি প্রায় 4 একর জমি স্প্রে করতে পারবেন, যেখানে অন্যদের সেটা প্রায় 3 একর। 4 একর মানে বেসিক্যালি 12 বিঘে। 12 বিঘে জমি একটা চার্জে, সিঙ্গেল চার্জে করতে পারবেন, আবার সেটাকে রিচার্জ করে আবার 12 বিঘে করতে পারবেন। তো এভাবে এটা চলবে। আচ্ছা, এছাড়া আমরা কি কি সেন্সারস এর কথা বলছিলাম, এটা একটা অবস্টাকল সেন্সর, দেখো এখানে দেখো, ঠিক আছে? এটা অবস্টাকল সেন্সর। এখানে পাম্প আছে, যেটা কিনা স্প্রে পাম্প, যেটা স্প্রে করতে আমাদেরকে সাহায্য করে। এবং সামনেও এরকম একটা অবস্টাকল সেন্সর আছে, এবং নিচে আছে টেরেন সেন্সর। এছাড়া আপনারা এইদিকে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ফ্লো সেন্সর, এই কালোটা। তো এই ফ্লো সেন্সরটার কাজ আমরা যখন এসওপি গুলো দেখি আইসিআর এর, তো তাতে বলা থাকে যে কতটা আমি স্প্রে করব, স্প্রে ভলিউম কি হবে, সে কত লিটার আমি স্প্রে করে আউট করলাম, স্প্রে আউট হচ্ছে আমার ড্রোনটা থেকে, সেটা মেজার করার জন্য এই ফ্লোমিটারটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। এছাড়া আমরা যে সেফটি ফিচার্স গুলো দিয়েছি আমাদের কৃষক বন্ধুদের জন্য, সেইটা হচ্ছে আমাদের আরটিএল আছে। এই ড্রোনটা যাতে কোনোভাবেই ক্র্যাশ না করে সেটার বন্দোবস্ত আমরা করার চেষ্টা করেছি যথাসর্বস্ব দিয়ে। আমাদের 4টে কন্ডিশনে রিটার্ন টু হোম হয় ড্রোনটা। একটা হচ্ছে কানেকশন লস হলে, আপনি যে গ্রাউন্ড, আমি একটু দেখাবো, এইটা হচ্ছে এটা রিমোট,
বা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বলে, জিসিএস। তো এই গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনটা এটা একটা মোবাইলের মতো চার্জ দিয়ে ইউজ করতে হয়। মনে করুন আপনি ফিল্ডে ওড়াচ্ছেন, এটা চার্জ আউট হয়ে গেল, বন্ধ হয়ে যাবে এটা, অথচ ড্রোনটা সেই সময় ফ্লাইং কন্ডিশনে আছে, আপনি খেয়াল করেনি যে এটা চার্জ ছিল না, চার্জ আউট হয়ে গেল। অন্য সময় কি হতো, আপনার কাছে কন্ট্রোলটা পুরো স্টপ, ড্রোনটা ক্র্যাশ করে যাওয়ার কথা। আমাদের সেখানে এই সেফটি ফিচার্সটা দেওয়া আছে কি ও যেখান থেকে টেক অফ হয়েছিল, যেখান থেকে উড়েছিল, সেই জায়গাতে এসে আবার নেমে যাবে নিজে নিজে। এই সেফটি ফিচার্সটা উই হ্যাভ গিভেন দ্যাট। এটাকে বলে কানেকশন লস, আরটিএল, রিটার্ন টু লঞ্চ ডিউ টু কানেকশন লস। এরপরে হচ্ছে বাউন্ডারি ব্রিজ। जो लोगों का गांव में खेती है, যারা গ্রামে চাষ করেন, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ফার্মগুলোতে ছোট জমির আধিক্যটা বেশি। এরকম ছোট জমি আমরা যদি, তবু এটা তো আপনাদের এডুকেশনাল ইনস্টিটিউটের, এই রকম জমি যদি আমরা দেখি, এখানে মোটামুটি 10 জনের জমি আমরা খুঁজে পাই যখন আমরা গ্রামে ডেমো দিতে যাই। তো এত ছোট ছোট জমিতে স্প্রে করার ক্ষেত্রে যেটা হয় যে ধরুন একজন এক ধরনের ফসল করছে, পাশের জন অন্য একটা ফসল চাষ করছে, আপনি যে কেমিক্যালটা স্প্রে করছেন আপনার জমিতে, পাশের জমিতে সেই কেমিক্যালটা লাগবে না, অথচ আপনি ড্রোনে স্প্রে করার সময় সেটা উড়ে গিয়ে পড়লো, যেহেতু অনেকটা ভিসিনিটিতে রয়েছে। তো সেই প্রবলেমগুলো, তারপরে যে সোশ্যাল ক্যাওসটা তৈরি হবে, সেইটার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা আমাদের জিও ফেন্স ব্রিজে আরটিএল দিয়েছি। জিও ফেন্স ব্রিজ মানে কি, আপনার যেটুকু জমি শুধু সেটুকুতেই আপনি বাউন্ডারি সিলেক্ট করে তার মধ্যে স্প্রে করবেন। সেই বাউন্ডারির বাইরে যদি ড্রোনটা বেরিয়ে যেতে চায়, আপনার নিজের মানে পাইলটের ম্যানুভারের জন্য, পাইলট কিছু ইনপুট দেওয়ার জন্য, সেটা যাবে না। বাউন্ডারির বাইরে যাওয়ার সময় ও নিজে থেকে আরটিএল হয়ে যেখানে লঞ্চ করেছিল ফিরে চলে আসবে। তো এই ফিচার্স গুলো আমরা দিয়েছি। এছাড়া আছে আপনার যদি ব্যাটারি শেষ হয়ে যায় উঠতে উঠতে, ড্রোনটা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রেও আরটিএল নিয়ে চলে আসবে ব্যাটারি শেষ হওয়ার আগেই। এছাড়া আছে আপনার ট্যাঙ্ক এমটি। মনে করুন একটা অনেক লম্বা জমি, আপনি এপার থেকে দাঁড়িয়ে ড্রোনটা ফ্লাইং করছেন, আপনার অনেকটা দূরে সেটা গেছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না যে সেটা সেই মোমেন্টে স্প্রে করছে কিনা, আপনার ট্যাঙ্কটা খালি হয়ে গেছে কিনা, স্প্রে ট্যাঙ্কটা। তো সেক্ষেত্রে আপনি, আপনার তো পাম্পটাও চলছে, ব্যাটারিটাও লস হচ্ছে, আপনি উড়িয়েই চলেছেন, অথচ আপনি বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আমরা এই ফিচার্সটা দিয়েছি যে ট্যাঙ্ক এমটিতেও এটা আরটিএল হবে। ও যেখানেই থাকুক, ও যদি ট্যাঙ্কটা খালি হয়ে যায়, ও নিজে থেকে ফিরে আসবে লঞ্চ যেখান থেকে হয়েছিল সেই লোকেশনে। তো আমরা এই জিনিসগুলোর হ্যান্ডস অন সেশন ধীরে ধীরে দেখবো। প্রথমে আমি একটুখানি ট্রান্সমিটার কন্ট্রোল অ্যান্ড সুইচ গুলো বলে দিই। হ্যাঁ, আমরা একটুখানি চলে আসি, ওরা তারপরে আপনাদেরকে উড়িয়ে দেখবে, যেরকম আগে আমরা ছিলাম সেরকম ভাবে চলবে। তো আমরা এবার একটু এটা ড্রোনটার কাছাকাছি থাকি। এতক্ষণ কিন্তু আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছিলেন, কৃষক বন্ধু এসেছেন, আপনি এতক্ষণ শুনলেন, তো কি বুঝলেন বলুন তো? আপনি এতক্ষণ শুনলেন, কি বুঝলেন? এই ড্রোন উড়িয়ে আপনার এলাকায় চাষাবাদের সুবিধার জন্য, আপনাদের জন্য প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। আপনারা কৃষক বন্ধু, আপনারা এলেন, তো আপনারা কি শুনলেন? আমি তো শুনলাম, তো সবে এলাম, আমি তো আগে থেকে কিছু জানলাম না, স্যার যে কি বলেছে আমি তো শুনিনি, সবে তো মিনিট 5 এলাম। মানে আপনি কৃষক বন্ধু তো? হ্যাঁ আপনি কৃষিকাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন তো? হ্যাঁ, তো আপনি ড্রোন সম্বন্ধে কিছু বুঝলেন না? না আমি সবে শুনলাম, আগে থেকে কি বলছে সবে শুনলাম, যেটা দেখিনি। এইসব ড্রোন হিসাবে আমরা দেখেছি উত্তরবঙ্গে, দেখেছি চা বাগানে দেখেছি, ডুয়ার্সের চা বাগানে। কিন্তু আপনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেল ড্রোন ড্রোন প্রযুক্তিতে, এবং সেটা নিয়ে এলো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিধানচন্দ্র কৃষি কৃষি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক আঞ্চলিক গবেষণা গবেষণা কেন্দ্রের আধিকারিক, হ্যাঁ, এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা এসছেন। কিন্তু সমস্যাটা আপনি এখনো বুঝতে পারলেন না, কি চাষ করবেন। এই চাষ করতে হলে আমাদের তোমার বিঘার বা 3 বিঘা 3 একর বা স্যার, আপনার সঙ্গে একটু কথা বলবো আমি, এই কৃষক বন্ধুর সঙ্গে একটু কথা 2 বলবো। একর যে উনি আমাদের এখনো কিছু বুঝতে পারেননি। হ্যাঁ, আমাদের তো ড্রোন মানে আমাদের তো ছোট ছোট জায়গা, আমাদের তো 1 বিঘা 2 বিঘা। কিন্তু উনি যিনি সৌরভ বাবু যিনি বলেছিলেন, বলছে যে আমার যে পাইলট রয়েছে, হ্যাঁ। ওই পাইলটকে যে স্যার, বল, last এ করার যেটা রয়েছে, রিমোট সিস্টেম রয়েছে, রিমোট সিস্টেমে বলছে আপনার যতটুকু এরিয়া সেইটুকু তার ভেতরে গিয়ে ওষুধ স্প্রে করে চলে আসবে। আপনি হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? কার্তিক কর, এখানেই বাড়ি? এখানে বাড়ি। তো কার্তিক বাবু কিছুটা বুঝেছে, কিছুটা বোঝেনি, যাই হোক সরাসরি আমি বুঝেছি, দর্শকরা দেখছে আপনি দর্শকদেরকে কি বলেছেন। দর্শকরা এখনো সরাসরি লাইভে রয়েছেন। স্যার, সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যারা প্রান্তিক একদম চাষি, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আপনাদের সঙ্গে ছিল, এবং ছাত্রছাত্রীরা ছিল, তারা এতক্ষণ বুঝলো, কি বুঝলো না বুঝলো সে আপনিও বুঝতে পারলেন। কিন্তু সমস্যা হচ্ছে
বাংলা ভাষার পরে হিন্দি ভাষাতে বলা, ইংলিশে বলা, সব ভাষাগুলো কিন্তু ব্যবহার করছে, আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই চাষিরা, যেটা আপনার পাশে রয়েছে, আপনি শুনতে পাচ্ছেন, করবাবু বললেন যে আমি এটার এখনো কিছু বুঝতে পারলাম না, আপনি যদি স্যার আরেকবার অল্প করে ছোট্ট করে একটু বুঝিয়ে আমি একটু ছোট্ট করে ওনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি কি বুঝতে পারেন যে এটার ইউজ কি, তাই তো? এটার বেসিক্যালি ইউজ হচ্ছে আপনারা যে হাত দিয়ে স্প্রে করেন, হাত স্প্রে করেন, সেটাতে সময় লাগে, হ্যাঁ। সেটাতে আপনার জমিতে হয়তো সাপ বা ইনসেক্ট কেটে দেয়, অনেক সময় আমাদেরকে কামড়ে দেয়, তো তার ফলে অনেক লোক মারাও যায় চাষির ক্ষেত্রে। তো এটা হচ্ছে দুটোর মিশ্রণ। আর এটাতে আরেকটা জিনিস যেটা সেভ হয়, সেটা হচ্ছে আপনারা যে কেমিক্যালটা ইউজ করেন, মানে ফার্টিলাইজার, যেটা বিষটা ইউজ করেন, সেই বিষটার পরিমাণ কতটা দিতে হবে সেটা আপনাকে দোকান থেকে বলে দেয় যে আপনি এই 10 লিটারে 50 ml দেবেন, 15 লিটার 10 ml, কিন্তু ওটার একটা আপনার লিমিট আছে, কিন্তু সেই লিমিটটা আপনারা প্রথম কথা জানেন না। আর আপনারা যখন ওই 10 লিটারে স্প্রে করছেন তখন ওই জিনিসটা অনেক বেশি ইউজ করেন। এবার আমাদের এক্ষেত্রে কি হয়, আপনারা ধরুন 1 বিঘে জমি চাষ করছেন, সেক্ষেত্রে আপনার সাপোজ 50 লিটার জল লাগছে, কিন্তু এটা দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার 10 লিটার জলে মিটে যাবে একটা 1 বিঘে জমি স্প্রে করতে। খরচটা কি করে কমবে? খরচটা কমবে আপনার ফার্টিলাইজার, ঠিক আছে, মানে আপনি যে ইয়েটা কিনছেন, বীজটা কিনছেন, সেটার পরিমাণটা এটাতে কম ইউজ করতে হবে। আপনি ওষুধটা আমাদের ধুলো হয়ে পড়বে, পুরো সাদা হ্যাঁ, চারদিক ওষুধটা ধুলো হয়ে পড়বে। আর একটা যেটা আপনাকে আমি বলছি, ধরুন এই ধানের পাতা, যখন ধানের পাতা বড় হয়ে যায়, ঝুঁকে যায়, নিচে পোকা থাকে, হ্যাঁ, নিচে পাতার নিচে পোকা থাকে, কিন্তু আপনি যখন স্প্রে করছেন আমরা উপর দিয়ে, আমরা উপর দিয়ে, আমরা কিন্তু উপর দিয়ে পাতার দিয়ে নিচে স্প্রে হচ্ছে না, স্প্রেটা কিন্তু হচ্ছে এই ড্রোনের যে হাওয়া আছে, সেই হাওয়ায় কিন্তু আপনার ওই পোকাগুলো, পাতাগুলো ঝরে পড়ে না, যাবে, ঝরে পড়বে না, চলে যাবে, আপনার এই যে ফার্টিলাইজারটা স্প্রে হচ্ছে সেটা ওই পাতার নিচে ঢুকে যাবে, ঠিক আছে, কারণ এইটা একদম কুয়াশার ফর্মে আপনার পড়বে। আপনারা যেটা করেন সেটা মোটা, করলাম বলে নজলটাকে নিচের দিকে করে আমরা দিই না আপনারা যেটা স্প্রে করেন সেটা কিন্তু মোটা পড়ে, হ্যাঁ, মোটা কিন্তু আপনি যখন এটা দিয়ে করবেন তখন কুয়াশার মতো, আর হ্যাঁ, কুয়াশা কুয়াশা। যখন পড়বে দেখবেন সবকিছু ভিজে যাচ্ছে। চারদিক গাছটা পুরো আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এবার বুঝতে পেরেছেন? আমরা দেখেছি, আমরা ডুয়ার্সের এলাকা দেখেছি মেয়েটাকে, টোনটাকে। দাদা আরো একটা আপনার হুম। যেটা সুবিধা হবে, হ্যাঁ ম্যাডাম বলুন, ম্যাডাম এদিকে চলে আসুন, ম্যাডাম এদিকে চলে আসুন। আরো একটা যেটা সুবিধা হবে আপনার, যে এদিকে কাস্টম আমরা কি করি, ওই যখন ধান চাষটা করি এবং সারটা দেওয়ার হয়, একটা লোককে আমরা এ করি না, জন যেটাকে বলি, হ্যাঁ। এবং ওর করতে কতক্ষণ টাইম লাগে? ধরুন 1 বিঘা জমি চাষ করবে, এই করবে, সার দেবে, কতক্ষণ টাইম লাগে আপনি বলুন? সার দিতে এক মনে কত মিনিট 10 সময় লাগবে। 1 বিঘা জমি, সার নয়, আপনি ধরুন স্প্রে করছেন, হ্যাঁ, স্প্রে করলে আপনার কত, 2 ঘন্টা সময় 2 লাগবে। ঘন্টা লাগবে, আর আমার এটা আপনার 5 মিনিটে করে দেবে। 5 মিনিটে এটা পুরো আমি কমপ্লিট তো করে লাগবে দেবে। পুরো ঘুরে ঘুরে, তো পুরো সাদা করে এক প্লটে, মানে 1 মিনিটে মানে 1 প্লটে আপনি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি কৃষক বন্ধুদের কি দেবেন, বার্তা দেবেন? করার জন্য সুবিধা আছে এবং ডোন হিসাবে করার জন্য সুবিধা দিয়ে স্যার আরেকবার বলে দিন, ইনি এখনো বুঝতে এখনো পারেননি। আপনি বুঝতে পারেননি যে এটা ইউজ করলে আপনার কি লাভ হবে, তাই তো? ওষুধের খরচাটা কম হবে। ওষুধের খরচা কমলো, আপনি সারাদিন ধরুন 1 বিঘে সারাদিনে আপনি স্প্রে করছেন, আপনার তো একটা জনের দাম আছে, হ্যাঁ। কত, 500 টাকা, আমি ধরে নিলাম এটা 500 টাকা, আপনি 5 মিনিটে সেই কাজটা করে দিলেন, আপনার পয়সা বাঁচলো, আপনি এই জমিতে খরচটা কমবে, খরচটা কমবে। খরচ কমা মানেই তো আপনার ওই দিক দিয়ে লাভ হচ্ছে। আপনি 10 টাকা বেচছেন, আপনার 5 টাকা খরচা হচ্ছে, সেখানে আপনার 2 টাকা খরচা হলো, তাহলে আপনার কি হলো? স্যার, সেভিং। আমরা দীর্ঘ সময় থাকলাম, আপনার হুম। সাথে কথা হলো, আপনার নামটা কাইন্ডলি যদি দর্শক, আমার নাম রাজীব সেন। আপনি এই দায়িত্বে রয়েছেন। হ্যাঁ, আমি এই মার্কেটিং এর হেডে আছি। আমি একটু এই কৃষক বন্ধুদের সঙ্গে কথা হলো, একটু এবার যারা স্টুডেন্ট রয়েছে, এতক্ষণ তো বোঝানো হলো, এতক্ষণ শোনানো হলো, কি শুনেছো, কি বুঝেছো, আপাতত একটু দর্শকদের বলতে হবে, কারণ প্রশিক্ষণ তো এতক্ষণ দেওয়া হলো, কি বুঝলে, কি শুনলে, এবং আগামী দিনে যে সমস্ত তোমরা যেহেতু আজকে ছাত্র, আগামী দিনে এই জায়গায় পৌঁছবে, সায়েন্টিস্টের জায়গায়, সেখানে এই ঠিক আমাদের স্যার যেমন বুঝিয়েছেন, আপনারা তো বোঝাতে হবে, কি বোঝাবেন? প্রথমত আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমরা 4র্থ বর্ষের ছাত্রছাত্রীরা। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমরা এখানে ডক্টর হীরক স্যারের আন্ডারে আমরা আমাদের ট্রেনিং সম্পন্ন করছি। তো স্যারই আমাদের বললেন যে এরকম ড্রোন সংক্রান্ত বিষয়ে তোমাদের এরকম প্রশিক্ষণ হবে, তো যেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, আমরা সামনে থেকে একটা এরকম প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছি। আর বাইরে থেকে যারা এসেছেন স্যারেরা এতক্ষণ কি শুনলেন? হ্যাঁ, স্যারেরা বললেন যে কিভাবে ড্রোন মানে কেন ইউজ করছি আমরা, কেন আমরা ব্যবহার করছি, ওর বিভিন্ন পার্ট সংক্রান্ত, কিভাবে এখন পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স গুলোকে ড্রোনের মাধ্যমে আমরা ইউজ করে সেগুলোর প্রয়োগটা কিভাবে কমিয়ে, অথচ খুব চলে আসুন, এদিকে চলে আসুন, হ্যাঁ আসুন। হ্যাঁ, তো মোটামুটি আপনার কিছুটা হলে বুঝতে পেরেছেন। চলুন আমরা এবারে একবার একটু দেখিয়ে drone- আপনার তারপর- নাম? বেদশ্রুতি রায়।
কি দায়িত্ব, মানে এখানে স্টুডেন্ট তো? হ্যাঁ হ্যাঁ, চতুর্থ বর্ষের তো ছাত্রী। চলুন আমরা এবার একটু ড্রোন ওড়ানোটা দেখাই, কারণ এতক্ষণ তো ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রীদের কিন্তু এবারে একটু একটু ছোট্ট ছোট্ট প্রশ্ন থাকবে কৃষক বন্ধুদের কাছে, কারণ স্যার বুঝিয়েছেন, সৌরভ স্যার বুঝিয়েছেন, সব স্যারই কিন্তু বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা কতটা বুঝেছেন সেটা কিন্তু কৃষক বন্ধুদের বোঝাতে হবে। আমরা যাব, ড্রোনটা একটু দেখাই, Start. চলুন ড্রোনটা একটু দেখান। ওখান দিয়ে। তো ড্রোনটা কিভাবে ওড়ানো হচ্ছে একটু ওইখানে দেখান। দেখুন দেখুন, যেহেতু লাইভটা দর্শকরা দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ লাইভ দেখছে, একটু দেখাও, এখান থেকে দেখাও, এখান থেকেই দেখাচ্ছে, আপনারা একটু পিছিয়ে যান। ঠিক আছে, এটা দেখান, ছাত্রছাত্রীদের কাছে কিন্তু যাওয়া হবে। কারণ এতক্ষণ ধরে আমরা লাইভটা দেখাচ্ছি, যারা প্রান্তিক, অবশ্যই 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 অবশ্যই, হ্যাঁ একদম, Absolutely. Thank you. থ্যাংক ইউ, আপনার বলার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শকরা দেখছে, দর্শকরাও খুশি হবেন, আপনারা বুঝিয়ে বলতে পেরেছেন। চলুন এটা দেখান, দেখান, আরে ওইদিকে দেখান, আপনি ওইটা দেখান। দীর্ঘ সময় আপনি ক্যামেরা রোদে ধরে রেখেছেন তো, বুঝতে পেরেছি আপনার কষ্ট হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে ম্যানুয়াল মিশন করে এটার কন্ট্রোলটা দেখাবো। যে কথাটা বললাম যে জয়স্টিক যেগুলো আছে সুইচ, সেটা দিয়ে আমরা কিভাবে এটার মুভমেন্টটা কন্ট্রোল করতে পারি সেইটাকে আমরা আগে দেখাবো। থ্রটেল আপ মানে এটা উপরে যাবে এবার। এবারে ড্রোনটা সামনে এগোবে, যেটা এয়ারক্রাফটে 3 ধরনের মুভমেন্ট হয়, রোল, পিচ, ক্লক। পিচ মানে সামনে দেওয়া, সেটা সামনে যাচ্ছে একদম। Back, back, pitching back। এইটা হচ্ছে রোল মুভমেন্ট, বাম দিকে বা বাম দিকে, রোল রাইট আর রোল লেফট। এটা হচ্ছে ইয়া মুভমেন্ট, একটাই অ্যাক্সিসের উপর দুদিকে ঘুরতে পারবে না, এটা হচ্ছে ইয়া। এয়ারক্রাফটের মেন এই তিনটে অ্যাক্সিসের মুভমেন্ট। So I want to invite Sir. Sir, kindly একটুখানি কন্ট্রোলটা দেখুন, নিচে দিয়ে দেখুন। দেখাও দেখাও, ওখানে যাও, সবাই করতে পারবে খুব সহজ করে। কি দর্শকরা ড্রোন ওড়ানো দেখছেন? এই সুন্দরবনের প্রত্যন্ত কৃষক বন্ধুরা একবারে চলে আসতে হবে। কোথায় না, এই সুন্দরবনের যে এগ্রিকালচার ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রে। তো একটু ড্রোনটা দেখাতে বলবো, ড্রোনের দিকে আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু ড্রোনটা দেখান। কৃষক বন্ধুরা এই প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত এত বড় ড্রোন দেখেনি, তারা আবার চিন্তা ভাবনা করবে, কারণ যদি তাদের এই প্রযুক্তিকে কাজে লাগে একটু চাষবাসের ক্ষেত্রে তাদের অনেকটা উপকার হবে। তবে এক কৃষক বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি অবাক হলেন যে আমরা এই প্রথম দেখছি, এটা ভালো লাগলো শুনে। আরো কৃষকরা রয়েছে, তাদের সাথে কথা হবে। আপনি চাষবাস করেন তো? আপনি কি করেন? চাষবাস করেন। ড্রোন দেখেছিলেন? ড্রোন দেখেছিলেন? না, এই দেখলাম প্রথমে। এই প্রথম দেখলেন? দেখলাম। মানে আপনার বয়স কত? আমার বয়স 67 বছর। 67 বছরে এই প্রথম ড্রোন দেখলেন? হ্যাঁ তো চাষের যে প্রযুক্তি কাজে লেগেছে এটা তো দেখে বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি কি চাষ করেন? আমি ওই ধান চাষ করি এই বোরো মাঠে। ধানের চাষ করেন? না, বোরো ধান চাষ করি না, আমি এই বর্ষার ধান বর্ষা যেটা। ধান চাষ করেন। হ্যাঁ। কিন্তু এই আর ড্রোন পানের বোরো চাষ। দেখেছেন ড্রোন উড়িয়ে কিভাবে হ্যাঁ এই হ্যাঁ সার বীজ ওষুধ দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ড্রোন কিনবেন?
না, আমাদের অর্থনীতি আরে অর্থনৈতিক কেন, সব বললো তো যে একটা সাবসিডিতে সরকারি সুযোগ সুবিধা রয়েছে। আপনিও আঞ্চলিক গবেষণা কেন্দ্রে যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে ঠিক আছে, সুযোগ সুবিধা সেভাবে পেলে না দেখা যোগাযোগ যেতে। করবেন। হ্যাঁ, আপনাদের যোগাযোগ করব। অনেকটা সুবিধা হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। কি নাম ঠিক। আপনার? আমার নাম প্রতাপাদক। কথা বাদক, বাড়ি কোথায়? বাড়ি এখানে পাশাপাশি রয়েছে, পাশ আবার এই ফার্মের পাশেই আমার ফার্মের বাড়ি। পাশে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু ভালো করে দেখান কৃষক বন্ধুরা কি বলছে, সেটাও তো ব্যাপার। कमेंट করতে বলবো কৃষক বন্ধুদের। आप कहाँ से देख रहे हैं हम लोग का, थोड़ा कमेंट करके बताएंगे। দেখাও দেখাও, আর এই স্টুডেন্টদের মাঝে মাঝে একটু দেখাও। স্টুডেন্টরা তারা প্রশিক্ষণ নিচ্ছে, আগামী দিনে তারা তো শেখাবে। ঘুরে ঘুরে দেখাও, ড্রোনটা যখন কাছে আসে একটু দেখাও। ড্রোনটাই কাছে এসছে, দেখাও। আগে ফ্লাইংটা দেখা যায়, ডান দিক বাঁ দিক যাচ্ছে, সামনে যাচ্ছে, পেছনে আসছে। যেখানে যেখানে দরকার আমার, আমি দূর থেকে দাঁড়িয়েই আমি ড্রোনটাকে দিয়ে সেই জায়গায় ওষুধ বা সার ইত্যাদিকে স্প্রে করাতে পারবো। মানে স্টুডেন্টদেরকে কি? হ্যাঁ, ও হচ্ছে শরণদীপ ঘোষ, হ্যাঁ, বলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র। শস্য বিজ্ঞান বিভাগে এমএসসি করছে, স্নাতকোত্তর বিষয়ে পড়াশোনা করছে। ওর মতামতটাও নেওয়া যাক প্রাথমিকভাবে, ও কেমন ভাবে দেখছে এই পদ্ধতিকে। আচ্ছা সন্দীপ, যেখানে স্যার বলছেন যে যেহেতু আগামী দিনে যে কৃষক বন্ধুদের তো প্রশিক্ষণ দিতে হবে, স্যার আজকে দিচ্ছেন, স্যার কি সবসময় যেন থাকবে? আগামী প্রজন্মকে তো প্রশিক্ষণ দিতে হবে। অবশ্যই তাই। সেক্ষেত্রে যে এতক্ষণ ধরে যে প্রশিক্ষণ দেওয়া হলো, যা শিখলে, যা পুঁথিগত শিখলে, বাস্তব মাঠে এসে দেখলে ফলপ্রসূ কি হবে, মানে কি করতে পারবে আগামী দিনে? ফলপ্রসূ বলতে ধরুন আমাদের এই মডার্ন এগ্রিকালচারে মেশিনারি ইউজ আস্তে আস্তে অবশ্যই বাড়াতে হবে, কারণ স্যারও যেটা বললেন, ওনারাও যেটা বললেন যে লেবার ক্রাইসিস আজকালকার যুগে খুবই একটা বড় সমস্যা, এবং সেটা ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন হোক বা কোনো স্প্রে হোক, যে কোনো লেবার ইন্টেন্সিভ কাজে লেবার পাওয়া, ম্যান পাওয়ার পাওয়া খুবই একটা জটিল ব্যাপার এখন, এবং সেখানে সময়ও অনেক লাগে। অনেক সময় আমাদের এগ্রিকালচার প্রসিডিওরে আমাদের হাতে অত সময় থাকে না যে আমরা হাতে অনেকটা সময় নিয়ে সেই অ্যাপ্লিকেশনগুলো করব। আমাদেরকে কুইক অ্যাকশন নিতে হয়, নইলে ধরুন বিভিন্ন রকমের ডিজিজ বা পেস্ট বা অন্য যে কোনো সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে পারে। তো ড্রোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ধরুন যে কোনো, যদি আমাদের কাছে খুব বড় একটা এরিয়া থাকে, ল্যান্ড এরিয়া থাকে বা কৃষি জমি থাকে, সেক্ষেত্রে ধরুন আমাদেরকে ইউনিফর্ম স্প্রে করতে হচ্ছে, বা যদি আমাদের ইউনিফর্ম স্প্রে নাও থাকে, আলাদা আলাদা পার্সেন্টেজেও যদি আমাদেরকে স্প্রে করতে হয়, সেটাও আমরা ড্রোনের মাধ্যমে করতে পারবো। এবং এটা সব থেকে বড় উপায়, বড় আর একটা বেনিফিট যেটা হচ্ছে যে আমি একটা জায়গা থেকে দাঁড়িয়ে পুরো ফিল্ডে আমি কন্ট্রোল করতে পারছি যে আমার কোথায় লাগছে, কোথায় লাগছে না, কোথায় কম লাগছে ওষুধ, কোথায় বেশি ওষুধ লাগছে, এটাই আর কি। এবং এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত অনেকেই শুনেছেন ধান কাটা মেশিন আসছিল না, এসে গেছে। হ্যাঁ, এখন দেখা গেছে প্রযুক্তি এগিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে ধান কেটে দিচ্ছে, বাড়িতে ধান চলে যাচ্ছে। তার সঙ্গে এই প্রযুক্তি কাজে লাগানো হলো, ড্রোনটাও কিন্তু চলে এলো। হ্যাঁ, তো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষ যেগুলো বাস করে, তারা তা জানতোই না যে যে এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা যে যন্ত্র আসছে, এটা সুন্দরবনবাসী হিসাবে, যদি সুন্দরবনে আপনি বাস করে থাকেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন, তো সুন্দরবনে এই যে মানুষ কৃষক যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই অনেকটা সুবিধা, কারণ ধরুন কৃষি তো আমাদেরকে কোনোভাবেই বাদ দিলে চলবে না। পৃথিবী যতই এগোক বা যাই চলুক, কৃষি আমাদেরকে নিয়েই এগোতে হবে। তো সেক্ষেত্রে মানুষের চাহিদাও প্রতিদিন দিন দিন বাড়ছে, এবং সেক্ষেত্রে আমাদের কৃষি ফসলের যে চাহিদা সেটাও প্রতিদিনই বাড়ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে মেশিনের ইউজ আমাদের এগ্রিকালচার ফিল্ডে আরো বেশি করে বাড়াতে হবে, যাতে করে আমরা। কি নাম? আমার নাম শরণদীপ ঘোষ। এখন কোন কলা বিভাগে? আমি এমএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের। তার মানে আর কত বছর বাকি রয়েছে এরপরে? আমার এমএসসি কমপ্লিট হতে বাকি রয়েছে 6 মাস। 6 মাস। হ্যাঁ। কত সেমিস্টার এটা? এটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার। সেমিস্টার কটা সেমিস্টার হয়? 4টে। 4টে, মানে আরেকটা সেমিস্টার বাকি রয়েছে। হ্যাঁ। শেষ হলেই তাহলে কিন্তু এইভাবে কিন্তু এই যে স্যারেরা যেমন প্রশিক্ষণ দিচ্ছে দেওয়া শুরু করতে হবে তো, আচ্ছা, মানে নসিবের উপর নির্ভর করছে। অবশ্যই তাই। যাই হোক, সন্দীপের কথা শুনে খুব ভালো লাগলো, এই কারণে সন্দীপের মধ্যে এই মুহূর্তে কিছুটা হলেও বুঝতে পেরেছে যে এই ফার্মারদের বা এই কৃষকদের, কৃষক বন্ধুদের, তাদেরকে কিছুটা হলে সন্দীপ যেভাবে আগামী দিনে, সন্দীপকে তো বলবো যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ থেকে একদম ধন্যবাদ দেওয়া, যে আগামী দিনে ও যেন একটা সঠিক জায়গায় পৌঁছে আগামী দিনে এই সুন্দরবনের প্রান্তিক কৃষকদেরকে বাঁচিয়ে রাখার একটা পরিকল্পনা যেটা নিয়েছে, আমার মনে হয় ভালো লাগবে সবার, দর্শকরা যারা দেখছেন। আর দর্শকদেরকে বলবো, এই ড্রোন উড়ানোটা আমি, যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বারবার বলেছি যে একটু ক্যামেরার দিকে ওইদিকে ঘোরান, কারণ এই প্রত্যন্ত সুন্দরবনের মানুষ এখনো ক্যামেরা দেখতে পাচ্ছে
যে এই ড্রোনটা তারা জানতো না, তারা কিভাবে ড্রোন উঠছে বা এই ড্রোনটা এলাকায় এলাকায় কৃষক বন্ধু যারা রয়েছে, তো কৃষক বন্ধুদের সঙ্গে তো কথা হলো, কারণ আর সন্দীপের সঙ্গে যা কথা হলো, আমার মনে হয় দর্শক যারা দেখছে, আমি এখনো বলছি প্রচুর কৃষক বন্ধু দেখবে, আর এই ভিডিওটা দেখছে এখনো অনেকে, তো কোথা থেকে দেখছে। তো আমরা প্রথমে বলেছি আমরা হিন্দি থোড়া থোড়া বলেছি, আমরা তো হিন্দিভাষী নয় বাংলাভাষী, হিন্দি থোড়া থোড়া বলেছি, তো বাংলায় বলছি। এটা কত উঁচুতে উঠতে পারে একটু দেখান। হ্যাঁ দেখুন দেখুন, এটা দেখান দেখান, 30 মিটার কিন্তু উঁচুতে উঠতে পারে। এবারে কিন্তু গতি বাড়িয়েছে, তো এইভাবে যে গতি বাড়িয়েছে দেখুন, এই গতি বাড়ানোটা দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে গতি বাড়ানো যায়, এবং এটা বেশ গতি বাড়ানো হয়েছে এবং তাতে বেশ ভালো লাগছে দর্শক যারা দেখছেন। আর অবশ্যই তো যাই হোক, এই যে কোনো কিছু অর্থাৎ আপনি যখন সাইকেল চালানোটা শিখবেন, তখন কিন্তু আপনার সাইকেল চালানোর ক্ষেত্রে 10 বার আপনার চেন পড়ে যাবে, আপনি কোথাও পড়ে যাবেন, তারপরে আবার ধীরে ধীরে ব্যালেন্স করে সাইকেলটা চালাবেন। ঠিক সেম আপনাকে ঠিক সেইভাবেই ধরে নিতে হবে। ড্রোনটা হয়তো অপারেটিং করতে গিয়ে প্রথমে হয়তো একটু আপনার কোথায় টিপে দেবো, কি হবে, ভয় পেয়ে যাব, তো ওটা ভয়ের কিছু নেই। আচ্ছা 30 মিটারই চলবে, 30 মিটারের উপরে যাবে না, সরকারি যা নিয়ম কানুন রয়েছে সেই জন্য সরকারি নিয়ম কানুন অনুযায়ী। আচ্ছা আপনি কৃষক, তো আপনি কি করেন? উনি আমাদের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ফার্ম ম্যানেজার, ওনার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ ওইদিকে একটু দেখান দেখান দেখান। চার্জ আউট হয়ে আমি এখন বন্ধ করে দেবো রিমোটটা। ড্রোন কিন্তু ফ্লাইং মেশিন আছে, এখন ফ্লাইং কন্ডিশনে, তখন দেখা যাক কি হয়। রিমোটটা বন্ধ হোক, মানে অ্যাকচুয়ালি এটার জন্য ব্যাটারি শেষ হয়ে গেছে হঠাৎ করে, তো সেটা বোঝানোর জন্য। সেটা বোঝানোর জন্য এখানে কি হবে জিনিসটা সেটা একটু দেখাচ্ছি। দেখা যাক, এটাও একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, তবে দেখানো যাক। এইবারে কিন্তু এটা বেশ মজার জিনিস দেখানো হবে। হ্যাঁ অবশ্যই পিছিয়ে আসবো, কারণ আমরা যন্ত্রের উপরে বিশ্বাস রাখি, কিন্তু যন্ত্র যদি একবার বিকল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনহানিরও আশঙ্কা থাকে, তাই তো? কিন্তু এতক্ষণ কি শিখেছো বলতে হবে, কিন্তু এতক্ষণ ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এতক্ষণ কি শিখেছো আমাদের স্যার ম্যাডাম সবাই বুঝিয়ে বলেছে। তো যেহেতু সেমিস্টারের মনে হয় শেষ সেমিস্টার, তাই একদম হ্যাঁ আমরা এখন 7 সেমিস্টারে আছি। মানে একদম শেষ সেমিস্টারে পৌঁছে গেছো, তার মানে কি? আচ্ছা ওটা দেখছি, ওটা স্যার দেখাচ্ছে, ওটা দেখাবো দেখাবো, দর্শকরা দেখছে তো, দর্শকদের দেখাবো। এইবারে ধরে নিতে হবে, পিছাতে হবে কি সামনে আসতে হবে, এইবার একটা আপনাদের কাছে বড় বড়। আর সবসময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই, কেউ কিন্তু আপনার, যেহেতু এই যে ব্যাটারি অফ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখলেন তো, ব্যাটারিটা যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক যে জায়গায় যে স্থান থেকে ও উঠেছিল সেই স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে। এটা সত্যি ঠিক কথাই দেখলেন, বুঝতে পারলেন যে একেবারে সেই স্থানে পৌঁছে গেল, ব্যাটারি আপনার নেই কিন্তু সেইভাবে যে এ করে দেওয়া হলো কিন্তু সেই স্থানে। দারুণ দারুণ দারুণ, এটা দারুণ হলো। ছাত্রীরা বেশ, ছাত্ররা তারাও খুব খুশি হয়েছে, কারণ যদি ব্যাটারি অফ করে দেওয়া হয় কিন্তু সেই যে যত স্থানে চলে এলো। বাহ খুব ভালো। এবারে কি করা যেতে পারে স্যার? এবারে একটু এবার আমাদের খামার অধিকর্তা হ্যাঁ হ্যাঁ অজয় কুমার কর, আঞ্চলিক গবেষণা কেন্দ্রের, ওনার অভিজ্ঞতা বা ওনার এখনো পর্যন্ত কেমন লাগছে এই টেকনোলজি সম্পর্কে, সেই সম্বন্ধে উনি সবাইকে অবগত করুক, সেটাই চাই। একদম অজয় বাবুর সঙ্গে তো কথা, স্যার যেহেতু পরিচয় করে দিল, ক্যামেরায় যিনি রয়েছেন ওনাকে বলবো স্যার আপনিও দেখতে পাচ্ছেন। অজয় বাবু আপনার তিক্ত অভিজ্ঞতা, বয়স কত হয়েছে? আমার বয়স 55। 55। আপনি এখনো পর্যন্ত কোনোদিন ভেবেছিলেন এই প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই গবেষণা কেন্দ্রে, যেখানে আজকে ড্রোন এসে প্রযুক্তিগতভাবে ছাত্রছাত্রীরা যা শিখেছে তার সঙ্গে কৃষকরা উপকৃত হবে, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অক্ষয়নগর শাখায় এই প্রথম আমাদের ড্রোন সিস্টেমে স্প্রে বা ফার্টিলাইজার ইউজ করার জন্য শুরু হয়েছে, এবং ছাত্ররা এসছে বিএসসি 7th ইয়ারের, ওরাও দেখছে, আমরাও প্রথম দেখছি। আশা করব আগামী দিনে এই প্রযুক্তিটা যাতে আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অক্ষয়নগর শাখায় ইউজ করা যায়, এবং যে সমস্ত চাষিদের পক্ষে সম্ভব হবে তারা যদি এটা ইউজ করে অনেক কম খরচে স্প্রে এবং ফার্টিলাইজার দেওয়া সম্ভব হবে, এবং কৃষকরা অনেক কিছু অর্থনৈতিকভাবে অনেকটা লাভবান করবে। মানে এই যে যেসব শ্রমিকরা লাগতো তাদের তো বাদ দিয়ে দিতে হচ্ছে আপনার হ্যাঁ, শ্রমিকরা? প্রযুক্তি এগোচ্ছে, কারণ শ্রমিক আগে ফসলের পরিমাণ কম হতো, এখন হাইব্রিড বীজ আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তিটা, চাষে যেখানে মাঠে আপনি 20 জন শ্রমিক লাগিয়েছিলেন সেই শ্রমিকের কাজ থাকবে না, সেটা তো হবেই। তার মানে কি হলো, প্রযুক্তি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের কাজ গেল, কি হবে বলুন আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে এই প্রযুক্তি যখন অ্যাপ্লাই হবে তখন শ্রমিকের কাজ হারাবে। তার মানে কি আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি?
কর্মহীনে দাঁড়াবো? না, কর্মহীন হবে কেন? অন্য প্রযুক্তি ইউজ করতে হবে যেখানে শ্রমিক কাজে লাগাবে। কর্মসংস্থান খুঁজে অল্টারনেটিভ একটা কর্মসংস্থান শ্রমিকদের জন্য ভাবতে হবে। কৃষিকাজের মধ্যে থাকতে হবে। না, কৃষিকাজ সবসময় যে লেবার দিয়ে হবে, এখন প্রযুক্তি এগোচ্ছে, বিজ্ঞান এগোচ্ছে, সেই কারণে তো লেবার দিয়ে হতো, এখন লেবার ছাড়াই কিন্তু প্রযুক্তিতে হবে। কৃষিকাজে চাষবাস করা যেতে পারে তো, ওই সব অবশ্যই। শ্রমিকরা করেছিল তারা। হ্যাঁ, আরো বেশি বেশি করে জমি চাষবাস করা যাবে, আরো বেশি বেশি জমি চাষ করা যাবে। যেটা ধরো আমাদের এখন লেবার দিয়ে যেটা 5টা প্লট হতো বা 10খানা প্লট হতো, তখন 25খানা 100খানা প্লট করা যাবে। সেদিক থেকে আমাদের অর্থনীতি লাভ হবে। আমার নাম অজয় কর, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ফার্ম ম্যানেজারের দায়িত্বে কাজ করছি। আমি এবারে এতক্ষণ ধরে কথা বললাম, ম্যাডাম আপনার সঙ্গে কথা বলি, কারণ ইনি এতক্ষণ বললেন যে শ্রমিক যাদের আর্থিক সচ্ছলতা কোনো রকমের শ্রম করে তাদের এই বোরো ধান চাষ হোক, আমন ধান চাষ হোক, এই খরা মরশুমে যে সমস্ত চাষবাস করে তাদের কিরকম করে দিন যাপন চলে যেত, আর্থিক সচ্ছলতা হতো। কিন্তু সমস্যা হচ্ছে যখন প্রযুক্তি এলো, ড্রোন ওড়ানো হলো, সেখানে 10 জনের কাজ একজন করবে, তাহলে আগামী দিনে যে শ্রমিকগুলো তারা যখন কাজ পাবে না, তারা কি করবে? দেখুন, যখন কোনো কৃষি প্রযুক্তি আসে, সেই প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে তো চাষি বন্ধুরা একবারই তাদের নিয়ে নেয় না। আজকে যে ড্রোনটা দেখানো হচ্ছে একটা রিসার্চ ফিল্ডে, এটা যখন ফার্মার্সকে কাছে জানানো হলো, এবার ফার্মারদের কাছে এটা পপুলার হতে তারা যতক্ষণ এটাকে নেবেন ততক্ষণে দেখা যাবে হয়তো 5-10 বছর কেটে গেছে। এখন আপনি যে চাষি ভাইদের কথা বলেছেন, তাদের পরবর্তী প্রজন্ম কত দূরে চাষবাসের মধ্যে আসতে চাইছে সে বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু এখন যে চাষি ভাইরা আছেন তারা যা কাজ করছেন তাদের জন্য কাজের সংস্থান হচ্ছে। কিন্তু প্রযুক্তি কখনো আজকের দিনের কথা ভাবে না, আজ থেকে 10 বছর 20 বছর পরের কথা ভাবে। তখনকার যারা আছে তারা এই যে সময়টা তারা কৃষিতে লাগাচ্ছিল, তারা কৃষি সম্পর্কিত অন্য কোনো ব্যবস্থায় লাগাতে পারে। যেমন একটু আগে আপনি আমাদের কৃষি ফার্মে দেখেছেন যে ভার্মি কম্পোস্টের, তা এখন যদি চাষবাসের জন্য ধরুন 10 জন লেবার লাগছে, তখন কি 2 জন লেবার লাগবে, বাকি 8 জন যারা কৃষির সঙ্গে রিলেটেড যে অন্যান্য কাজ তার সঙ্গে জুটে যাবেন। তাহলে টোটাল যে প্রোডাক্টিভিটি সেটা তো অনেক বেড়ে গেল না। শুধু একটা কাজের জন্য অনেকজন লেবার লাগিয়ে তো কোনো লাভ নেই। সেই লেবারটাই কর্মসংস্থান হবে, কিন্তু অন্য ভাবে হবে, যাতে করে সামগ্রিক উৎপাদন অনেক বেশি। তার মানে সামনের সারিতে আরো বেশি এগিয়ে যেতে পারবে। একদম তাই। প্রযুক্তি কখনো আজকের কথা ভাবে না, আজ থেকে 10 বছরের পরের কথা ভাবে, 15 বছর পরের কথা। আপনার নামটা যদি দর্শক। আমার নাম ডক্টর দেবযানী কুন্ডু, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর RRS। আর ছাত্রছাত্রীদের কি হবে? ছাত্রছাত্রীরা তো সব শিখেছে কিন্তু কিছু বুঝে না, কিছু ছাত্রছাত্রী এখনো বলছে, কিছু ছাত্র বুঝেছে, তারা বলছে এখনো তাদের আরো জায়গা কিছু শিখতে হবে। সে তো বটে, শেখার কি কোনো শেষ আছে? আমরা প্রত্যেক মুহূর্তে সবাই কিছু না কিছু শিখতে থাকি, ওরাও আরো শিখবে, অনেকটা সময় ওদের জন্য পড়ে রয়েছে। যাই হোক, আমি এতদিন জানতাম যে এই প্রত্যন্ত গ্রামের যারা রয়েছে কৃষক বন্ধুরা, তারা অনেকটাই ভেবেছিল যে আমরা ওই শুধু শ্রমিক দিয়ে কাজ করে যাব, কিন্তু আর শ্রমিক নয়। এবারে কিন্তু ওই ড্রোন দেখতে পাচ্ছেন, তো ড্রোনটা এসে গেছে আর উড়িয়ে দেখানো হলো, এবং শ্রমিক দিয়ে কিন্তু কাজ কম হবে, কারণ শ্রমিকরা ওই আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে তার সঙ্গে জড়িয়ে আরো বেশি করে কাজ করতে পারবে। তার মানে ভারতবর্ষের যে এগোনোর রাস্তাটা, মানে আরো বেশি করে ভারতের সামনের সারিতে অন্যান্য দেশকে ছাড়িয়ে, সেই কথা বলতেন না আপনারা, একটা কথা মনে হয় শুনতেন যে বলো 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 সবে শতবিনা বেনুরবে, ভারত জগতের শ্রেষ্ঠ আসন লবে। আমার মনে হয় কৃষি শুধু নয়, তার সঙ্গে যে আরো প্রযুক্তি রয়েছে, সেখানে হয়তো ভারত একদিন সেই রূপ ধারণ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা হয়তো ভারতবর্ষই নেবে। সবাই ভালো থাকবেন।